বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আলোকে সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আওয়ামী লীগ ও বিএনপির ব্যানারে শত শত প্রবাসী পরস্পর বিরোধী স্লোগানে গোটা এলাকা প্রকল্পিত করে রাস্তার মধ্যখানে শতাধিক দাঙ্গা পুলিশ অবস্থান নেয় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হলেও পরস্পরকে আক্রমণাত্মক স্লোগানে অনেকে বিব্রত। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আওয়ামী লীগ ও বিএনপির ব্যানারে শত শত প্রবাসী পরস্পর বিরোধী স্লোগানে প্রকম্পিত করে গোটা এলাকা। ৩-৪ ঘণ্টাব্যাপী সমাবেশ চলার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী স্বাক্ষরিত একটি স্মারকলিপি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সমীপে প্রেরণ করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত শান্তিপূর্ণ সমাবেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। আন্দোলনের নামে তারা নাশকতা তৈরি করে বাংলাদেশকে আবারও জঙ্গিবাদের অভয়ারণ্য পরিণত করার নীল নকশা অনুযায়ী ২৮ অক্টোবর অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। সরকার জনস্বার্থে যথাযথ পদক্ষেপ গ্রহণ করায় ওরা কর্মরত পুলিশ অফিসারকে হত্যা এবং বাস ও হাসপাতালে আগুন দেয়। বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটতরাজের পাশাপাশি আগুন দিয়ে ক্ষতি করেছে। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, যা সামনের নির্বাচনের জন্য জরুরি হয়ে পড়েছে। এই স্মারকলিপি প্রেরণের পর নেতৃবৃন্দ স্লোগান ধরেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার, বাংলাদেশ ধন্য শেখ হাসিনার জন্য, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি। আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও সরব ছিলেন। নিউ ইয়র্ক মহানগর, স্টেট, নিউ জার্সি, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া স্টেটের নেতাকর্মীরাও এসেছিলেন বাস যোগে। পুলিশের উপস্থিতিতে রাস্তার অপর পাশে বিএনপি, যুবদল, জাসাস, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দলীয় স্লোগানে মেতেছিলেন। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিটি ছিল তাদের স্লোগানের কেন্দ্রবিন্দু। এক পর্যায়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরাবরে প্রেরিত স্মারকলিপি সমবেত সকলের সামনে পাঠ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট। সেই কর্মসূচিকে সফল করার জন্য আপনাদের প্রত্যেকে সহযোগিতা কামনা করছি এবং বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ সময় তার পাশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল ৫টার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা স্লোগান সহ পায়ে হেঁটে হোয়াইট হাউসের সামনে যান। সেখানে তারা প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে ওঠা বাংলাদেশের প্রতি তার সহযোগিতার দিগন্ত প্রসারিত করার জন্য। নেতৃবৃন্দ বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে শেখ হাসিনার অঙ্গীকারের পরিপূরক ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য। দিনভর কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং বাংলাদেশের নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয় এখন থেকেই কাজ শুরু করার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা এম ফজলুর রহমান ও নিজাম চৌধুরী। কর্মীরা বিভিন্ন স্টেট থেকে যারা এসেছেন, ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মী সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বিএনপি নাশকতা বন্ধ করার আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।